আজকে ৩৫,০০০ সৈন্য নিয়ে চলে আসলাম নাদিয়ার মার আম বাগানে। এখানে একটি গাছের পায়ের নিচে বড় বড় আইক্যযুক্ত আম দেখতে পেলাম আমরা, তাই চিড়িয়াখানা থেকে একটি বান্দর ধরে এনে ছেড়ে দিলাম আমরা নাদিয়ার মার আম গাছে। সেই শিক্ষিত বান্দরের মাধ্যমে আমরা আম থেকে গাছগুলোকে ভালো করে পেরে নিব, যাতে করে আমের মধ্যে একটিও গাছ না থাকতে পারে। এখন আমরা নিচে দাঁড়িয়ে সুন্দর করে ঠ্যাং দিয়ে ক্যাচ ধরে নিতেছি, যাতে মাটিতে পরে ব্যথা পেয়ে কান্না না করে। এই আমগুলো দেখে আপনাদের জিহ্বায় যদি জল এসে পড়ে, তাহলে অবশ্যই নিজ দায়িত্বে আপনার জিহ্বাটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিবেন। দেখবেন আর কখনোই আপনার জিহ্বা দিয়ে জল আসবে না। তারপরও যদি আসে তাহলে ওটা আপনার জিহ্বার দোষ না, আপনার মনের দোষ। প্রায় ৩,৩৫,০০০ টন আম আমরা পেরেছি। এখন আমরা প্যারাসুট থেকে লাফ দিয়ে আমকে সম্পূর্ণ বডিগুলো আমরা পোস্টমর্টম করে তারপরে ফুড কর্নার বেলির ভিতরে আপলোড করে দিব। আমরা কথা বলতে বলতে অলরেডি মর্গে চলে আসছি। এখানে বিশিষ্ট ৩০-৪০ জন ডাক্তার দেখতে পাচ্ছি, যারা অলরেডি হাতে কোদাল নিয়ে অপেক্ষা করতেছেন। এখন আমরা হাইপারসনিক মিসাইলের মাধ্যমে এই মরা আমের ডেড বডিগুলোর কাপড় চোপড় খুলে নিব। এই মর্গের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা লাগতেছে, তাই আমরা এখান থেকে একটি উষ্ণ গরম জায়গা খুঁজতেছি, যেখানে গেলে আমাদের ঠান্ডা শরীর উষ্ণতা পাবে। অলরেডি আমরা খুঁজতে খুঁজতে সাহারা মরুভূমির মধ্যে চলে আসছি। এখানে পর্যাপ্ত পরিমাণ সবুজ বালুতে ঘেরা এবং চারদিক থেকে পর্যাপ্ত পরিমাণ উষ্ণ বাতাস আসতেছে, তাই বাতাসের সাহায্যে এই মরা ডেড বডিগুলোকে আমরা পোস্টমর্টম করা শুরু করে দিয়েছি, যেগুলি আমি কপাল দিয়ে দেখতে দেখতেই সাথে সাথে আমার জিভ দিয়ে পানি চলে আসছে। তাই আমি হালকা করে ইউরেনিয়ামের ডিব্বাটাকে একটু চেক আপ করে নিতেছি। এখন আমরা ডেড বডিগুলোকে ভালো করে অ্যাসিড পানি দিয়ে ধুয়ে নিব, যাতে করে এগুলি সারা শরীরের কলঙ্কের দাগগুলো মুছে যায়। ভিডিও করতে করতে মোবাইলটি পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে, তাই 20 থেকে 30 মণ ছ্যাপ দিয়ে মোবাইলটাকে ঠান্ডা করার চেষ্টা করতেছে আমার ক্যামেরাম্যান। এই ফোনে থতমগ্গা দেখে মনে হচ্ছে জীবন আছে যৌবন নাই, তাই আমরা সম্পূর্ণরূপে যৌবন ফিরে পেতে ককটেলের রেসিপি করে খাই। এখন আমরা ৩,৩২,০০০ রাশিয়ান সৈনিক দিয়ে এবং সেলুন থেকে উন্নত মানের একটি খুর এনে আমের আগাছা পরগাছা গুলোকে ভালো করে কুচি করে নিব, যাতে করে এগুলোকে মাইক্রোস্কোপ দ্বারাও খুঁজে না পাওয়া যায়। এখন আমার হাতে আছে বিশ্বের সবচাইতে নাম করা ককটেল। এটাকে আমি ভালো করে কুচিয়ে মরা আমের ডেড বডি